নমস্কার, আমি শাশ্বত মিত্র শেয়ারবাজ থেকে। আজকে যে মার্কেটটা দেখলেন আপনাদের, আমি আগেও বলছি যে মার্কেটটা কিন্তু খুব একটা স্বাভাবিক মার্কেট নয়। এই ধরনের ভোলাটিলিটি মানে 1% 1.5% নিফটি পড়ে যাচ্ছে, সেখান থেকে 550-600 পয়েন্ট নিফটি উঠছে, এটা সাধারণ বলে মনে হচ্ছে না। মানে আমি যেটুকু বুঝি আর কি। তার কারণ হচ্ছে আপনারা হয়তো দেখেছেন যে আগের মাস থেকে অন্যান্য ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি এগুলোর সব উইকলি অপশান বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র নিফটিতে রয়েছে। এবং সেই কারণে আমার মনে হচ্ছে নিফটিতে একটা খুব বেশি ভোলাটিলিটি হচ্ছে। এটা কেন হচ্ছে, কোনো অপারেটর গেম আছে কি না আমার জানা নেই, বাট এই ভোলাটিলিটিটা ঠিক মানে আপনি ধরুন পড়ছে, প্রথমে পড়ার সময় মনে হচ্ছে কেন এতটা পড়বে, 300 পয়েন্ট পড়ার মতো কি ঘটেছে। হতে পারে ডলার ইন্ডেক্স 107-এ গেছে, কিন্তু কালকে আপনার আমাদের ইনফ্লেশন ভালো এসছে, আইআইপি আগের বারের থেকে ভালো, প্লাস হচ্ছে আমেরিকার যে ইনফ্লেশনটা এসছে সেটাই ওখানে রেট কাট হবে এরকম একটা আইডিয়া হচ্ছে। আমেরিকা ওপর থেকে হয়তো 2-3% কারেকশান হয়েছে, তা সত্ত্বেও শুধু ডাউটা হয়েছে। ন্যাসডাক কিন্তু প্রতিদিন নতুন হাই করে তারপরে কালকে হয়তো একটুখানি নিচে গেছে। তো সেইখানে এই মার্কেটটা হঠাৎ করে এবার ধরুন হলো 300 পয়েন্ট, যদি 300 পয়েন্টও কারেকশান হয় তাহলে কী হবে, যে ঠিক আছে এটা হয়তো ঠিক আছে, এখান থেকে একটা বাইং এলো, হয়তো আপনি কত ভাববেন যে 50 পয়েন্ট 100 পয়েন্ট, সেখান থেকে আবার 300 পয়েন্ট, মানে 600 পয়েন্ট ভোলাটিলিটি উইদিন এ ডে। ইটস অ্যামেজিং, আনবিলিভেবল। দুটো কারণ থাকতে পারে। প্রথম যেটা বললাম যে কিছু গেম হচ্ছে কিনা, আই ডোন্ট নো, ইটস মেবি নট, কারণ এখন সেবির দেখাশোনা অনেক বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যালগো ট্রেডিং। তো অ্যালগো ট্রেডিংয়ে কী হয়, একটা লেভেলের ওপর গেলে ডবল বাই ডবল সেল এই ঘটনাগুলো ঘটে, কিন্তু আমার মনে হয় না এতে সাধারণ ট্রেডাররা খুব একটা পয়সা করতে পারছে বলে। আই ডোন্ট থিঙ্ক, পয়সা হওয়া খুব মুশকিল, কারণ আপনি যে কাজটা করেন সেটা তো ভেবে করেন, ভাবনা। তো আপনার এই ভাবতেই ভাববার সুযোগ নেই, তার আগে এমন কিছু ঘটছে যে এত সহজে, ইটস এ মাইন্ড গেম। মাইন্ড এত সহজে চেঞ্জ হয় না যে এই 300 পয়েন্ট গেলে আমি এখান থেকে 300 পয়েন্ট ওপরে হবে। আপনাদের কারণগুলো ভাবতে হবে, কী আছে মার্কেটে, কী আছে। ঠিক আছে, মার্কেট টানা 1300 পয়েন্ট চলেছে, একটু কারেকশান হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা 2-4 দিন থাকুক, একটু কিছু ভাববার আগেই মার্কেট আবার দেখলেন একটা পরে ভি শেপ রিকভারি। তো আমার মনে হয় এটা টাফ টু ট্রেড। আমার যেটা মনে হয়, আমার মনে হয় যে আমি কেউ নয় সাধারণ মার্কেটে, তো আমার মনে হয় অ্যালগো ট্রেডিং নিয়ে আর একটু ভাবনা চিন্তা করা উচিত সেবি। অ্যালগো ট্রেডিংটা খুব সাধারণ ইনভেস্টারদের, সাধারণ ট্রেডার যারা অ্যালগো করেন না, আমার আপনার মতো সাধারণভাবে ট্রেড করেন, তাদের পক্ষে কিন্তু এই মার্কেট ক্রমশ খুব কঠিন হয়ে যাচ্ছে, খুব কঠিন। নট ইজি টু ট্রেড। আমার তো মনে হয়েছে কেউ যদি ভালোভাবে ট্রেড করে পয়সা পেয়ে থাকেন, ইটস ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাকে বললাম, খুব কঠিন। এর থেকে অনেক সোজা হচ্ছে ক্যাশ মার্কেটে আপনি কাজ করুন। মানে এই মুহূর্তে অপশান কাজ করা ইটস ভেরি টাফ। এবং শুধু তাই নয়, কী হয়, ইমপ্লয়েড ভোলাটিলিটি তো আমরা দেখি অপশান সেলিংয়ের জন্য, যে ঠিক আছে ভিক্স কম আছে, ইমপ্লয়েড ভোলাটিলিটি কম আছে, ঠিক আছে দেখা যাক অপশান সেল করে, তো সেখানে তো লোকে মরে যাবে। তো এই মার্কেট সাইডওয়েজ নয়, যে কোনো একটা দিকে মুভমেন্ট করছে এবং বড় মুভমেন্ট। তো আপনি একটা কি হয়, আপনার ভাবতে টাইম লাগে, ঠিক আছে 24,300 ভেঙেছে, তাহলে হয়তো মার্কেটটা একটু নেগেটিভ হলো। আপনি তো লেভেলগুলো জানেন, ভাববেন 24,200, ঠিক আছে আবার 300, তো আপনি কি ভাববেন যে 24,300 একটা রেজিস্ট্যান্স ছিল প্রথমে, একটা 500 রেজিস্ট্যান্স ছিল, তার উপর আমরা গেছিলাম। তাহলে প্রথমে 500টা ভেঙেছে, তাহলে একটা সাপোর্ট ভাঙলো, তারপর 300টা ভাঙলো, আরেকটা সাপোর্ট ভাঙলো। এবার আপনি ভাববেন যে হয়তো মার্কেটটা 24,300-500-র মধ্যে কোনো একটা জায়গায় রেস্ট করবে, কিন্তু সেখান থেকে মার্কেট চলে যাচ্ছে 24,800, এবং তার মধ্যেও আবার দুবার 24,650 থেকে 24,500, 24,750 থেকে 24,600 করে আবার 768, মানে 150-200 পয়েন্টের দুবার তার মধ্যে ভোলাটিলিটি। ইটস নট ইজি গেম। মানে এমনিও হতে পারে, সবসময় হতে পারে, এটা আমার কাছে কঠিন লেগেছে বলে হয়তো আমি বলছি, দ্যাটস মেবি ট্রু, কিন্তু এটা আমার মনে হয় ভোলাটিলিটি ইজ টু মাচ ফর
মানে সাধারণ ট্রেডার। তো আমি আপনাদের বলবো ফর দ্য টাইম বিইং, যতদিন না এইসব ঘটনা এইগুলো ঠিকঠাক হচ্ছে, ক্যাশ মার্কেটে ট্রেড করুন, ওয়ে বেটার। ক্যাশ মার্কেট না হলে অন্তত স্টকে ট্রেড করুন, ফিউচারে করুন, স্টক ফিউচারে করুন। নিফটি, ব্যাঙ্ক নিফটি একটু টাফ হয়ে যাচ্ছে, যে ধরনের প্রিমিয়াম রয়েছে অপশানে এবং ফিউচার্স দুটোই, মানে যে আমরা সাধারণ ট্রেডার হিসাবে আপনার স্টপ লস কত থাকবে? 100 পয়েন্ট, 80 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটিতে 200 পয়েন্ট। তো এটা কোনো তো মানবে না। একটা টিকে যেখানে এরম হয়ে যাচ্ছে, সেখানে তো আপনি আপনার আইডিয়া রাইট হয়েও নট ইজি টু গেট মানি, আইডিয়া রাইট হয়েও আপনি পয়সা পাবেন না। তো দ্যাট ইজ দ্য প্রবলেম। যেরকম যখন 500 ভাঙছে, আপনার যদি আগের দিনে কোনো পজিশান থাকতো, আপনি কি করবেন? আপনি বলবেন যে আপনি পজিশান থেকে আউট হয়ে যান, স্বাভাবিকভাবে আমরা যেটা ভাবি যে এই রিস্ক আমি নেবো না। আবার যখন আপনি আউট হয়ে গেলেন, এবার যখন যদি 300 ভাঙে, তখন আপনি ভাববেন যে শর্ট পজিশন কিছু করা যায় কি না। সেখান থেকে আপনি কি দেখছেন? মার্কেট উল্টে ঘুরে 800 পয়েন্ট। তো ভেরি টাফ, খুব টাফ মার্কেট। যাই হোক, কী করা উচিত? মার্কেট আজকে যা ক্লোজিং দিয়েছে 768, ইটস এ গুড ক্লোজিং, যদি না আবার কিছু হয়। এই যে বললাম আপনাকে, প্রথমেই একটা কথা বলেছি, ডলার ইন্ডেক্স 107। সাধারণত এতে কী হয়? এফআইআইরা সমস্ত বেচে বেরিয়ে যাচ্ছে, কারণ ওদের কাছে ডলারে এক্সট্রা 3-4% লাভ হয়ে যাবে। ডলারের জন্য যে লাভটা, সেটা তো এক্সট্রা পাবে যখন পরের বার আসবে, কম ডলারে বেশি টাকা পাবে। তো ও তো এটা ভাববে, তো এক্সট্রা 3-4% ওর কাছে চলে আসবে 2-4 দিনের মধ্যে, যদি ডলার ইন্ডেক্সটা এইভাবে ওঠে। তো আবার সামনে হচ্ছে আপনার থার্ড উইক অফ ডিসেম্বর, যেখানে সাধারণত আমরা বলি যে বিদেশিরা ছুটিতে যায় আর কি, একটা ছুটির টাইম। তো কিন্তু মার্কেট হ্যাজ ইটস ওন আইডিয়া। তবে আমার যেটা মনে হয়েছিল, আমি ভেবেছিলাম যে হয়তো 24,000 ভাঙবে না। তার কারণ হচ্ছে সামনে যতদিন না ট্রাম্প অ্যাকচুয়ালি বসছেন, মানে 20শে জানুয়ারি ট্রাম্প আমেরিকার দায়ভার গ্রহণ করছেন, ততক্ষণ অবধি আমেরিকান মার্কেট খুব বেশি কারেকশান হবে বলে আমার মনে হয়নি। আমার মনে হচ্ছে এটা হয়তো 3-4% নিচে গিয়ে আবার ওপরে যাবে, মানে বড় কোনো এদিক ওদিক হবে বলে আমার মনে হয়নি, ট্রাম্প যতদিন না জায়গায় যাচ্ছেন। সেই হিসাবে আমি ভাবছিলাম আমাদের মার্কেটটাও হয়তো ওই 24,000, এদিকে 24,500-600-র মধ্যে ঘোরাফেরা করবে। কোনো একদিকের মানে 850 ওপরে গেলে 25,200 বা 25,500 ভাবছি, বা এদিকে 23,900 ভেঙে গেলে তখন আবার আগের যে লো 23,250 সেটাকে চ্যালেঞ্জ ভাবছি। এরম কোনো বড় স্টেপ কোনো দিকেই হবে না, এটা আমি ভাবছিলাম। তো আজকে যা করলো তাতে আবার নতুন করে আপনাকে ভাবতে হবে। এর মধ্যে আপনার স্টক নিয়ে দেখা ভালো, যেমন ধরুন বেদান্ত। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে দাদা আপনি বলেছিলেন বেদান্তটা এবার কি করব। 520 টাকা দাম আছে, 16 তারিখ ডিসিশান হবে যে কত টাকা ডিভিডেন্ড দেবে বা কি। আগেরবার যেরকম ডিভিডেন্ড দেবো বলে শেষ পর্যন্ত ক্যান্সেল হয়েছে। 24 তারিখ রেকর্ড ডেট, সে আগেরবারও বলে দিয়েছিল রেকর্ড ডেট কবে হবে। কালকে যদি একটা কাল মানে হচ্ছে সোমবার, নেক্সট সোমবার আমাদের ট্রেডিং ডে। তো যদি একটা ভালো কিছু আসে, এই জায়গাটা দেখতে পারেন। নিচে যেগুলো আছে, ধরুন একটা ট্রেডিং এরিয়া থেকে নিচের দিকে, যেমন কোল ইন্ডিয়া 400 থেকে 410-এর মধ্যে আছে, তো ওই জায়গা থেকে আবার যদি আবার 420-25 হয়, এরকম ছোট ছোট ট্রেড আপনাকে দেখতে হবে। আইটি তো এবার হাইতেই চলছে, তো মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু আপনি কোনো কিছুই না, এই মার্কেটটা এমন একটা জায়গায় রয়েছে যে আপনার কনভিন্স, মানে আপনি খুব নিজে বুঝে কনভিন্স করে বাই করলেন, এই জায়গাটা কোথাও পাওয়া যাচ্ছে না। কারণ আপনি নিজেই শিওর নন। যদি এরকম একটা ভোলাটিলিটি আপনি দেখেন, আপনি তো নিজে শিওর নন যে আপনার এটা স্টপ লসে রাখা, স্টপ লস দেবেন কি এটা রাখবেন, মার্কেটটা কোন দিকে, এই জায়গাটা ক্ল্যারিটিটা মার্কেট এখনও দেয়নি। কারণ যখনই আপনি দেখবেন যে টাকা রোজ নতুন লো করছে, ডলার ইন্ডেক্স হাই হচ্ছে, তখন আপনার একটা টেনশন হবে যে কি জানি কি হচ্ছে, ডলার ইন্ডেক্স এত ভালো হওয়া আমরা জানি, যা পড়াশোনা করে এসছেন ইকুইটি মার্কেটের পক্ষে খারাপ, আবার দেখবেন যে পুরোটাই তখন ঘুরে যাচ্ছে। তো এই সময়টা যে জায়গাগুলো আপনারা দেখেছেন, আমি আগের দিন বলছিলাম 24,500টা পাখির চোখ করে রাখুন,
পাখির চোখ করে রাখলে কি 500 থেকে 200 এসে গেল, সেখান থেকে আবার 500 পেরিয়ে গেল। তো মানে সেটাও ওয়ান সাইডেড হলো না আর কি, এবং সেটা দিনের মধ্যে আপনাকে ডাইজেস্ট করারও টাইম দেয়নি। সুতরাং এই মার্কেটে ট্রেড একটু বুঝে করতে হবে এবং স্টকে করুন। এবং সবচেয়ে বড় কথা, এই সময়টা কোয়ান্টিটি একদম লোয়েস্ট অবস্থায় করুন, মানে যতটা কম কোয়ান্টিটি করা যায় সেটা আপনি ম্যানেজ করতে পারবেন। কোয়ান্টিটি বেশি হলে কী হয় জানেন তো, আপনি ম্যানেজেবল হবে না। তো এই জায়গাটা খুব 2-1 দিন ভালো থাকার পর, যদি এই সপ্তাহে একটা জিনিস ভালো আছে, ভোলাটিলিটি আজকে হওয়ার পরও এখনও পর্যন্ত অপশানের দাম কিছু খুব একটা এদিক ওদিক হয়নি, যেটা আগের সপ্তাহে ছিল আপনাদের বলেছিলাম, সেটা একই রকম আছে। সেই জিনিসটা আপনি পাবেন। তো এই জায়গা থেকে আপনি কি নিতে পারেন, যেটা পড়েছে ধরুন স্টিলগুলো আবার একটু পড়েছে, যদি মার্কেটটা ঠিক থাকে তাহলে মেটাল এত নেগেটিভ হওয়ার পর মেটাল ইন্ডেক্সটা আরেকবার চেষ্টা করবে ঠিক হবার। সেক্ষেত্রে 148 টাকা হয়তো টাটা স্টিল রয়েছে, খুব অল্প স্টপ লস, 146 স্টপ লসে 151, 154 টার্গেট হতে পারে, এটা আপনি দেখতে পারেন। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার এতদিন চলার পর আজকে আবার একটু নিচে এসছে, যদি কোনো কারণে 990 টাকায় পাওয়া যায়, খুব ছোট স্টপ লস দিতে হবে, 978 এরকম একটা স্টপ লসে যদি আবার 1000, 1010, 1020 এই রকম ছোট ছোট ট্রেড আপনি দেখতে পারেন। ব্যাঙ্কগুলো, ছোট ব্যাঙ্কগুলো দেখুন, আজকে যে ব্যাঙ্কগুলো রিটার্ন করেছে সব কিন্তু বড় ব্যাঙ্ক, ছোট ব্যাঙ্কগুলো এখনও রিটার্ন হয়নি। যেমন ধরুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 112-13 টাকায় পড়ে আছে, তো আপনি ছোট স্টপ লস 9 টাকার স্টপ লস দিয়ে ওপরে 117 টাকা, 120 টাকা ট্রেড হতে পারে। এরমভাবে ছোটো ছোটোভাবে আপনাকে ভাবতে হবে, এবং খুব কম কোয়ান্টিটি নিয়ে, যে আপনি হয়তো খুব এমনই কোয়ান্টিটি নিলেন যে এটা খুব একটা হেরফের হবে না, এইভাবে চেষ্টা করে দেখুন। তবে মার্কেট যদি ক্ল্যারিটি বোঝা যায় তখন আপনি বেশি করে করতে পারবেন। যদি অনেকে বলছেন 24,700 ওপরে বন্ধ হয়েছে, তো ক্ল্যারিটি তো আছেই, পজিটিভই ক্ল্যারিটি। তো দেখা যাক, লেটস হোপ পজিটিভই থাকুক মার্কেট। সোমবার দেখা যাবে। ভালো থাকবেন, উইকেন্ডটা ভালো করে কাটান। নমস্কার।